প্রথমেই আমাদের চ্যানেল এক্সট্রা স্কুলে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন বাটনটি অন করুন পরবর্তী ভিডিওটি মিস না করার জন্য। আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তোমাদের 10.2-এর আজকে আমি এখানে আলোচনা করব তোমাদের দুইটি প্রশ্ন। 10.2-এ তোমরা কি করবে? বিস্তৃতি করবে। তো সেক্ষেত্রে দশম অধ্যায়ের ধারাবাহিক আলোচনায় আমি এখন তাহলে তোমাদের জন্য 10.2 থেকে আলোচনা করব। তো তাহলে শুরু করা যাক। আমাদের 8-এর ক। তোমরা যদি শুরু থেকে শেষ পর্যন্ত আমার এই আলোচনাটুকু দেখতে থাকো, আশা করি তোমাদের বিস্তৃতি নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। তো সেক্ষেত্রে আমি এই 8 এবং 9 আলোচনার পূর্বে আমি তোমাদের একটু বিস্তৃতির ক্ষেত্রে একটু সূত্র আবার একটু আলোচনা করব। দেখো, সেটা হলো এরকম: এক্স প্লাস ওয়াই এর পাওয়ার যদি ধরো এন থাকে, তাহলে এটাকে আমরা বিস্তৃতি করব কিভাবে? আমাদের শুরুটা হবে, আমি তাহলে দ্বিপদী উপপাদ্যের সাহায্যেই করব। 10.1-এ আমাদের এক্সের জায়গায় কিন্তু 1 ছিল, আর এখানে আমাদের এক্স প্লাস ওয়াই এই আকারে যদি কোনো রাশি আমাদের দেওয়া থাকে, দ্বিপদী রাশি, তাহলে আমরা কিভাবে বিস্তৃতি করব? দ্বিপদী উপপাদ্যের সাহায্যে। তো যাই হোক, দেখো এখানে আমাদের শুরুতেই পাওয়ার যা থাকবে সেটা নেব। এখানে আমরা 0 নেব। তারপর আমাদের এক্সের উপর পাওয়ার n-0, তারপর ওয়াইয়ের উপর পাওয়ার হবে 0। এটা প্রথম পদের কাজ হয়ে গেল আমাদের। তারপর দেখো n1, তারপর এক্সের উপর পাওয়ার n-1, ওয়াইয়ের উপর পাওয়ার হবে 1 প্লাস n2, এক্সের উপর পাওয়ার n-2 আর ওয়াইয়ের উপর পাওয়ার হলো 2 প্লাস n3, এক্সের উপর পাওয়ার n-3, ওয়াইয়ের উপর পাওয়ার হলো 3 প্লাস n4, এক্সের উপরে পাওয়ার হবে তোমাদের n-4 আর ওয়াইয়ের উপর পাওয়ার হবে 4 প্লাস ডট 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 শেষের যেটা আমি করব, দেখো n, আচ্ছা এটা আমি একটু নিচে লিখব। তাহলে এক্সের উপরে পাওয়ার n-n ইন্টু ওয়াইয়ের উপর পাওয়ার হবে n। তো যাই হোক, আমাদের দেখো এটা হলো তাহলে শেষ পদ, কিন্তু আমাদের প্রথম পদ এটা আমাদের n-তম পদ বা শেষ পদ। তো যাই হোক, এখানে তাহলে আমরা লিখতে পারি, এখানে n0 বা 0-র মান হলো তোমাদের 1, এটা তোমরা জানো। এখানে এক্সের উপর পাওয়ার হবে n, এক্সের উপর পাওয়ার n, আর এখানে তোমরা পাবে 1। তারপর এখানে n ইন্টু এক্স টু দি পাওয়ার n-1, শুধু ওয়াই থাকবে। এখানে দেখো n2, এটা মূলত আমরা ফ্যাক্টোরিয়ালের মাধ্যমে যেটা ভেঙে নেই, তোমরা সেইভাবে ভাঙবে। তো আমি তাহলে ওটা আর ভেঙে দেখাবো না, এটা এইভাবেই রাখলাম। তোমরা ক্যালকুলেটরের সাহায্যে তোমরা কি করবে? মানগুলো বের করে নেবে। প্লাস n3, এক্স টু দি পাওয়ার n-3, ওয়াইয়ের ওপর পাওয়ার 3, n4, আর এটা যদি তোমরা ফ্যাক্টরের সাহায্যে ভাঙতেই চাও, ক্যালকুলেটর না থাকে, তো সেক্ষেত্রে কিন্তু আমি তোমাদের এর আগের পর্বে দেখাইছিলাম, ওইভাবে তোমরা ভেঙে নিতে পারো। তাহলে শেষে আমাদের কি হবে? n এর মান হবে 1 ইন্টু, এখানে তুমি কিন্তু এক্সের উপর পাওয়ার পেয়ে যাবে 0, আর এখানে কিন্তু হবে yn। তাহলে আমাদের শুরুতেই দেখো এক্সের সর্বোচ্চ পাওয়ার n দিয়ে শুরু হবে, এক্সের পাওয়ার সর্বোচ্চ দিয়ে শুরু হবে। তাহলে সর্বশেষ আমাদের কত? আমরা এখানে পেয়ে যাই ওয়াইয়ের উপর সর্বোচ্চ পাওয়ার n।
এই যে দেখো আমাদের এইভাবে বিস্তৃতি করতে হবে, আমরা দ্বিপদী উপপাদ্যের সাহায্যে তাহলে এইভাবে বিস্তৃতি করব। তো আমরা মূলত এখানে 10.2 এক্স প্লাস ওয়াই আকারের যে বীজগাণিতিক রাশিগুলো এখানে পাবো সেগুলোকে আমরা দ্বিপদী উপপাদ্যের সাহায্যে এইভাবে আমরা বিস্তৃতি করতে পারবো। তো যাই হোক, বিস্তৃতি তোমরা প্যাসকেলের ত্রিভুজের সাহায্যে করতে পারো, দ্বিপদী উপপাদ্যের সাহায্যে করতে পারো। তো আমি মূলত তোমাদের 10 দিয়ে সবগুলো প্রায় দ্বিপদী উপপাদ্যের সাহায্যেই করার চেষ্টা করব। তো সেক্ষেত্রে দেখো আমি তাহলে শুরুতেই 8 ক আলোচনা করব তোমাদের জন্য। দেখো আশা করি তোমরা এটা বুঝতে পারলে যে তোমাদের কিভাবে এইভাবে ভাঙতে হবে এবং পদগুলো বের করে নিতে হবে। 2 প্লাস এক্স স্কোয়ার পাওয়ার হলো আমাদের 5, এটাকে আমরা বিস্তৃতি করব। তাহলে দ্বিপদী উপপাদ্যের সাহায্যে আমরা তাহলে বিস্তৃতি করব 2 প্লাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 5। তাহলে 2-র উপর সর্বোচ্চ পাওয়ার 5 দিয়ে শুরু হবে। আর এখানে দেখো আমি এখানে 2-র উপর সর্বোচ্চ পাওয়ার 5 দিলাম, আর 5 0 ওটা আমি লিখলাম না। আর এখানে এক্স স্কোয়ারের উপর পাওয়ার কিন্তু 0 দিলে 1 হবে, তার মানে সর্বশেষ আমরা এখানে 2-র উপর পাওয়ার 5 এটাই পেয়ে যাই, 2 টু দি পাওয়ার 5 এখানে পাবো। তো যাই হোক ওইগুলো আমি আর লিখলাম না। প্লাস এখানে 5, এখানে 1 হবে, তাহলে যেহেতু এখানে 5 0, এরপরে দ্বিতীয় পদে তাহলে 5 1 হবে। তো সেক্ষেত্রে এখানে 2-র উপর পাওয়ার আমরা 5 - 1 লিখব, আর এক্স স্কোয়ারের উপর পাওয়ার আমরা লিখব 1 প্লাস 5 2, এখানে এখানে 2-র উপর পাওয়ার আমাদের হবে 5 - 2, আর এক্স স্কোয়ারের উপর পাওয়ার হবে আমাদের 2 প্লাস, যেহেতু এখানে আমাদের বিস্তৃতি করতে বলা হলো, এখানে কয়টি পদ বের করতে হবে তা কিন্তু বলা হয়নি, তার মানে আমাদের পুরোটাই করতে হবে। তো সেক্ষেত্রে আমরা এখানে 5 3 নেব, আর 2-র উপর পাওয়ার 5 - 3, আর এক্স স্কোয়ারের উপর আমাদের পাওয়ার আসবে 3 প্লাস 5 4 নেব, 2-র উপর পাওয়ার 5 - 4, আর এক্স স্কোয়ারের উপর পাওয়ার হবে আমাদের 4 প্লাস সর্বশেষ আমরা 5 5 নেব, 2-র উপর পাওয়ার 5 - 5, আর এক্স স্কোয়ারের উপর পাওয়ার হবে আমাদের 5। তো সেক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি 2-র উপর পাওয়ার 5 মানে কি আমাদের 32 হবে, 32 লিখতে পারি আমরা। আর এখানে জাস্ট 5 পাবো, তাহলে 5 ইন্টু এখানে 2-র উপর পাওয়ার 4, আর এখানে এক্স স্কোয়ার, এখানে আমরা ভেঙে নেব। দেখো 5 × 4 ডিভাইডেড 2 × 1, আর এখানে 2-র উপর পাওয়ার 3 ইন্টু এক্স টু দি পাওয়ার 4। যাই হোক এই কাজটা কিন্তু তোমরা তোমাদের হাতে যেহেতু ক্যালকুলেটর থাকবে, তোমরা কিন্তু এগুলো সরাসরি মান বের করবে, এভাবে কিন্তু করার প্রয়োজন হবে না। তো এরপরে 5 আমি এটা নিয়ে কাজ করব, 5 4 3 ডিভাইডেড, এখানে 3 থাকার কারণে আমি 3টা সংখ্যা নেব, এভাবে এক করে কম করে নেব, আর 1 মাইনাস করে লিখব, 3টা সংখ্যা নেব, আর নিচে তাহলে 3 × 2 × 1। আশা করি তোমরা এটা এখন জানো। আর এখানে 2-র উপর পাওয়ার তাহলে 2 × এক্স স্কোয়ার, এক্স স্কোয়ারের উপর পাওয়ার হবে মানে এক্সের উপর আমাদের পাওয়ার তাহলে 6 আসবে, আর এখানে 5 × 4 × 3 × 2 4টা নেব, আর এখানে 4 × 3 × 2 × 1, আর এখানে 2-র উপর পাওয়ার 1, আর এখানে এক্সের উপর পাওয়ার 8 প্লাস সর্বশেষ এটা আমরা লিখতে পারি যে এই যে 5 5 এর মান কিন্তু 1, এটা তোমরা জানো। তাহলে 2-র উপর পাওয়ার 0, আর এখানে এক্সের উপর পাওয়ার 10। এখন আমরা এখানে লিখতে পারি যে 32 প্লাস এখানে 2-র উপর পাওয়ার হলো 4 মানে 16, 5 16 80 হবে, এখানে 80 এক্স স্কোয়ার প্লাস এখানে আমরা কাটাকাটি করব 2, তাহলে এখানে আমরা পাবো 8, তার মানে এখানেও 80 পাবো, এক্স টু দি পাওয়ার 4 প্লাস এখানে আমরা 2 দিয়ে কাটবো, এখানে 3 3 কাটবো,
তাহলে এখানে 10 পাবো, এখানে 4, তার মানে 40 এক্সের ওপর পাওয়ার 6 প্লাস এখানে আমাদের 432 পুরোটাই কেটে যাবে, তাহলে থাকবে শুধু 5 এখানে 10, তাহলে 10 এক্স টু দি পাওয়ার 8 আর এখানে এক্সের ওপর পাওয়ার 10। তো আমরা তাহলে পেয়ে গেলাম, দেখো এটাই হলো আমাদের বিস্তৃতি করলাম আমরা 2 প্লাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 5কে বিস্তৃতি করলে আমরা এটা পেয়ে যাই, এটা হবে আমাদের আনসার। 8-এর আমি তোমাদের দেখো 8-এর খ অংশটুকু আলোচনা করব। তো সেক্ষেত্রে এটা যদি আমরা বিস্তৃতি করতে চাই তো আমরা শুরুতেই তাহলে লিখব দ্বিপদী উপপাদ্যের সাহায্যে। অতএব 2 - 1 / 2x 6 ইকুয়াল টু আমাদের তাহলে 6 2-র উপর সর্বোচ্চ পাওয়ার 6 দিয়ে শুরু হবে, 2-র উপর সর্বোচ্চ পাওয়ার 6 প্লাস তাহলে 6 1 2-র উপরে 6 - 1 মানে কি আমরা 5 লিখতে পারি। আর এখানে -1 / 2x এর ওপর পাওয়ার আমি কি দেব 1 দেব, এ 1 না দিলেও হয়, যাই হোক। তারপর 6 2 2-র উপর পাওয়ার 4 লিখব, -1 / 2x এর উপর পাওয়ার হবে আমাদের 2 প্লাস 6 3 2-র উপরে পাওয়ার 3, তাহলে -1 / 2x এর উপর পাওয়ার হবে আমাদের 3 প্লাস 6 4 2-র উপরে পাওয়ার আমাদের হবে 2 আর -1 / 2x এর উপর পাওয়ার হবে 2 প্লাস 6 5 2-র উপরে পাওয়ার 1 হবে, 1 দেব না, -1 / 2x এর উপর পাওয়ার 5 প্লাস 6 6 2-র উপরে পাওয়ার 0, তার মানে আমি লিখব শুধু 1 / 2x এর উপর পাওয়ার 6। তো সেক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি যে 2-র উপর পাওয়ার 6 মানে হলো আমাদের 32 64, আর এখানে যেহেতু মাইনাস প্লাসে আমরা মাইনাস লিখব, এখানে পাবো শুধু 6 আর এখানে 2-র উপর পাওয়ার 5, তার মানে আমরা এখানে 32 পাবো আর এখানে 1 / 2x, এখানে 6 5 ডিভাইডেড 2 × 1 আর এখানে 2-র উপর পাওয়ার 4, তাহলে আমরা 16 লিখতে পারি আর এখানে 1 / 4x স্কোয়ার, যাই হোক গুণ চিহ্ন দেব। তো এরপরে যেটা আমরা লিখতে পারি দেখো, তাহলে 6 5 4 নিচে 3 2 1 আর এখানে 2-র উপর পাওয়ার 3 মানে 8, আর এখানে যেহেতু মাইনাস পাওয়ার যেহেতু এখানে বিজোড়, তাহলে মাইনাস প্লাসে এটা মাইনাস হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমরা এখানে 1 / 2-র উপর পাওয়ার 3 মানে 8 আর এখানে x-এর উপর পাওয়ার 3 প্লাস এখানে 6 5 4 3 ডিভাইডেড এখানে 4 × 3 × 2 × 1, এখানে আমরা পেয়ে যাব 4 × 1 ডিভাইডেড 4x স্কোয়ার। আচ্ছা, এখানে পাওয়ার হবে আমাদের, এখানে একটু ভুল হয়ে গেছে, এখানে পাওয়ার 4 হবে, পাওয়ার 4, তার মানে এখানে 2-র উপর পাওয়ার 4 মানে কত 16 পাবো আমরা, 16 x টু দি পাওয়ার 4। এখানে যেহেতু পাওয়ার হলো আমাদের বিজোড় সংখ্যা, তো সেক্ষেত্রে আমরা এখানে মাইনাস পেয়ে যাব, মাইনাস, তাহলে এখানে আমরা একটু ভেঙে নেব 6 × 5 × 4 × 3 × 2। আচ্ছা, আমাদের এখানে জায়গা কম হয়ে যায়, আমরা একটু নিচে লিখব। তো সেক্ষেত্রে আমরা 6 × 5 × 4 × 3 × 2, নিচে আমাদের 5 × 4 × 3 × 2 × 1, 2-র উপর, আচ্ছা এখানে 2 থেকেই যাবে আর এখানে 2-র উপর পাওয়ার যেহেতু আমাদের, আচ্ছা ওখানে আমরা মাইনাস লিখে ফেলছি, তো সেক্ষেত্রে এখানে 2-র উপর পাওয়ার 5 মানে হলো 32 x টু দি পাওয়ার 5 আর এখানে আমরা পেয়ে যাই 1
আর মাইনাসের ওপর পাওয়ার যেহেতু জোড় সংখ্যা তাহলে এখানে প্লাসই পাবো। আর এখানে আমরা লিখতে পারি 64 x টু দি পাওয়ার 6। তো এই কাজগুলো যে আমি এখানে করলাম, তোমাদের যেহেতু হাতে ক্যালকুলেটর থাকবে তোমরা তো দ্রুতই এগুলো করতে পারবে, এখানে এই সময়গুলো তোমাদের নষ্ট হবে না এভাবে। তো সেক্ষেত্রে দেখো এরপরে যে কাজটি আমি করব, আমি একটু উপরে লিখব, আমি এটা মিশিয়ে ফেলবো। আচ্ছা, এখানে 64, তারপর আমি পেয়ে যাই এখানে তাহলে 696/x প্লাস এখানে 4 4 16, তার মানে 60 ডিভাইডেড x স্কোয়ার, তারপর মাইনাস এখানে আমরা পেয়ে যাব 8 কেটে যাবে, 2 দিয়ে 4 5 20 x কিউব। তাহলে এখানে আমরা পেয়ে যাই 4 আর 4 কেটে যাবে, 3 কেটে যাবে, 4 দিয়ে যদি আমরা এটাকে ভাগ দেই তাহলে 4 4 16, তারপর 3 5 15, তার মানে আমাদের 15/4 x টু দি পাওয়ার 4 থেকে যায়। এরপর মাইনাস আমরা এটা নিয়ে কাজ করব। আচ্ছা, 3 5 15, হ্যাঁ ঠিক আছে। এরপর আমাদের 5 4 3 2 কেটে যাবে, আমাদের এখানে 16, তো এখানে 3 দুগুণ 6, 8 দুগুণ 16। যাই হোক, আমরা তাহলে এখানে পেয়ে যাই 3x টু দি পাওয়ার 5 ডিভাইডেড 8, সরি এখানে নিচে হবে x এর উপর পাওয়ার 5। আচ্ছা, উপরে তাহলে 3, নিচে হলো 8x টু দি পাওয়ার 5, আর এখানে আমরা পেয়ে যাই 1/64 x টু দি পাওয়ার 6। এটাই হলো তোমাদের আনসার। আমাদের 9-এর ক এবং খ দেখো, এখানে প্রথম 4টি পদ আমাদের বের করতে হবে। তো সেক্ষেত্রে দেখো 9-এর ক 2 + 3x হোল টু দি পাওয়ার 6। তো আমি মনে করি তোমরা যদি 8-এর কটা বুঝতে পারো তাহলে 9-এর কটাও পারবে। আর এখানে যেহেতু ভগ্নাংশ আকারে দেওয়া আছে, এখানে দেখো 4 - 1/2x, তো এই কারণে আমি খ অংশটুকু শুধু আলোচনা করব। তো আশা করি তোমরা এখন 9-এর কটা পারবে। তো 9-এর খ যেটা দেওয়া আছে আমাদের, তাহলে 4 - 1/2x পাওয়ার হলো 5। তো আমরা কি করব, দ্বিপদী উপপাদ্যের সাহায্যে বিস্তৃতি করব। তাহলে লিখব দ্বিপদী উপপাদ্যের সাহায্যে তো আমরা তাহলে লিখতে পারি যে 4 - 1/2x হোল টু দি পাওয়ার 5 ইকুয়াল টু, আমরা লিখব 4-এর উপর সর্বোচ্চ পাওয়ার, তারপর প্লাস আমাদের এখানে 4-এর উপর পাওয়ার। আচ্ছা যাই হোক, এখানে আগে 5 1, 4-এর উপর আমি পাওয়ার 4 লিখব, তারপর -1/2x এর উপর পাওয়ার দেব হলো 1 প্লাস 5 2, 4-এর উপর পাওয়ার হবে 3 -1/2x এর উপর পাওয়ার হবে 2। তাহলে 1 2 3 আর একটা বের করব, প্লাস 5 3, 4-এর উপর পাওয়ার হবে আমার 2, আর 1 -1/2x এর উপর পাওয়ার হবে 3 প্লাস ... যেহেতু 4টি পদ বের করতে হবে, আমরা পরেগুলো আর করব না। তো 4-এর উপর পাওয়ার 5 দিলে তোমাদের 1024 হবে, আর এখানে
এখানে 5 ইন্টু 4-এর উপর পাওয়ার 4 মানে হলো তোমাদের 256, আর এখানে যেহেতু মাইনাস মানে মাইনাস প্লাস আমাদের এখানে মাইনাস হয়ে যাবে, আমরা এখানে মাইনাস দেব, আর এখানে 1/2x, আর এখানে 5 মানে এটাকে ভাঙলে আমরা এখানে কত পাই, 10 পাই। আচ্ছা যাই হোক, তারপরে একটু দেখাবো। আর এখানে 64 ইন্টু 1/4x²। তারপর এখানে যেহেতু মাইনাস হলো পাওয়ার বিজোড় সংখ্যা, আমরা এখানে মাইনাস দেব, তো এখানে 5 ইন্টু 4 ইন্টু 3 লিখব, আর নিচে হলো 3, 2, 1, আর এখানে 16 পাবো, আর এখানে 1/8x³ প্লাস ডট ডট ডট। তো সেক্ষেত্রে আমরা এখানে যদি হিসাব নিকাশ করি, তো এখানে 1024, এখানে যদি আমরা রেখে দিই 2 × 4, 8 × 16, তো সেক্ষেত্রে আমরা গুণ করে লিখতে পারি 5 × 40 0, 5 × 10 4, 640। আচ্ছা, ডিভাইডেড x, আর এখানে 2 কেটে 2 দিয়ে কাটবো, আর এখানে 16, তাহলে এখানে 160, নিচে হলো আমাদের x², এখানে আমাদের মাইনাস, এখানে আমরা 3 3 কাটতে পারি, 8 দিয়ে এটাকে আমরা কাটতে পারি, 2 2 কেটে দিতে পারি, 4 5 20, নিচে হলো আমাদের x³ প্লাস ডট ডট ডট। তো এটাই হবে তোমাদের প্রথম 4টি পদ। দেখো, তো আশা করা যায় যে তোমরা ক এখন পারবে, যেহেতু খ আমি করে দিলাম। খতে যেহেতু আমাদের 4 - 1/2x হোল টু দি পাওয়ার 5, এই কারণে আমি এটা বিস্তৃতি করলাম। তো আজকের এই আলোচনা থেকে যা তোমরা জানতে পারলে সেটা হলো তোমাদের দ্বিপদী একটা বীজগাণিতিক রাশিকে তোমরা কিভাবে বিস্তৃতি করবে। আর প্রশ্নে যদি তোমাদের পদের বিষয়টা উল্লেখ করে দেয় যে 4টি পদ বা 3টি পদ বা 5টি পদ বের করতে হবে, তো সেক্ষেত্রে তোমাদের সেই অনুযায়ী করতে হবে। তো আজকের আলোচনা তাহলে এ পর্যন্তই। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।